সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও একবার ডাব্লিউপি আপডেটে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আবারও একটি আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি, যেখানে আপনাদেরকে আজকে জানাতে চলেছি যে আবহাওয়া দপ্তরের কাছ থেকে উঠে এসেছে আবারও বিশেষ একটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে আবহাওয়া দপ্তর আজকে বলছে যে বর্ষা এবার কিন্তু ঢুকতে শুরু করছে। ফলে আমাদের আন্দামান সাগরের ওপর দিয়ে আবারও আমাদের নিম্নচাপ অঞ্চল কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশে ধেয়ে আসছে। হতে চলেছে আবারও বর্ষার আগমন। এবার এই বর্ষার আগমনের কারণে আবারও হতে চলেছে 3 বঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। দফায় ঝড় বৃষ্টি একদিকে থাকার সাথে কালবৈশাখীর দাপটও থাকতে চলেছে। বজ্রপাতও তার সঙ্গী হিসাবে আসতে চলেছে। ফলে 3টি একত্রিত মিলে আবারও কিন্তু ভয়ঙ্কর দুর্যোগের ঘটা বেজে গেল। আজকে আবহাওয়া দপ্তর এমনই খবরের আবহাওয়া আজকে জানিয়েছেন যে আজকে কিন্তু আমাদের বর্ষা কিন্তু আগমন দেখা যাচ্ছে। বর্ষা ঢুকেছে আন্দামানে। নিম্নচাপ অঞ্চল এবং ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে আজ থেকে থাকবে প্রভাবও তারও। চলুন দর্শকবিন্দু, আজকে জেনে নেব আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট, যেখানে আপনাদেরকে আজকে জানাবো আবহাওয়ার কথা অনুযায়ী আজকে বর্ষা কি বলতে চাইছে, বর্ষার আগমন সেই সম্পর্কে, এবং তার সাথে বিগত 2 থেকে 3 দিনের আবহাওয়ার রূপ কেমন থাকবে, এবং তার সাথে আজকে 16ই মে আজকে আমাদের শনিবার, এই আজকের দিন থেকে আগামী 2 দিন কেমন থাকবে তাপমাত্রার বৃদ্ধি, এবং কালবৈশাখীর দাপট কখন থেকে থাকবে, এবং ঝড় বৃষ্টি আদৌ কি থাকবে কি না, বজ্রপাতের আশঙ্কা আছে কি নেই, সমস্ত ডিটেলস জানাবো আপনাদেরকে। চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন, এবং সবশেষে আমাদের এই চ্যানেলটিতে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন, এবং পারলে শেয়ারও করে রাখবেন পরিচিতদের কাছে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য। চলুন দর্শকবিন্দু, আজকে দেখে নিই আমাদের আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ, এবং তার সাথে জেনে নিই আবহাওয়ার দপ্তর আজকে কী বলছে। দর্শকবিন্দু, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সকাল যে ফরমানা জারি করেছে, যেখানে আজকে বলছে যে বর্ষা ঢুকেছে আন্দামানে। নিম্নচাপ অঞ্চল এবং ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে চলেছে। কী হবে এবং আমাদের উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে না, দক্ষিণবঙ্গে কিন্তু বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গেছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে আবারও কিন্তু এই অনুকূল পরিস্থিতির কারণে কিন্তু বর্ষা প্রবেশ কিন্তু হতে চলেছে, যার কারণে আমাদের আগামী কাল থেকে অর্থাৎ রবিবার থেকে আবারও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সেখানে প্রবেশ করবে, যার ফলে মৌসুম ভবন জানাচ্ছেন যে এই পশ্চিমে ঝঞ্ঝা এবং এই যে মৌসুমি বায়ুর প্রবেশ, এই দুটিও আবারও একত্রিত হতে পারে। তবে দেশের মূল ভূখণ্ডে এখনও বর্ষার কোনো প্রভাব পড়েনি, বরং উত্তর ভারত তাপপ্রবাহ চলছে, এবং দক্ষিণ এবং বাংলাদেশে তাপমাত্রার সাথে সাথে কালবৈশাখী দাপট এবং তার সাথে বৃষ্টির কিন্তু দেখা যাচ্ছে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অঞ্চল জোড়া ফলায় পশ্চিমবঙ্গের উত্তরাংশে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, যেমন একদিকে তেমনই আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং তার সাথে কালবৈশাখী ঝড় এবং আমাদের বজ্রপাতের আশঙ্কার কথা আবহাওয়া দপ্তর বলছে। হাওয়া অফিস জানিয়েছেন আজকে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি থেকে জলীয় বাষ্পের হাওয়া এবং বঙ্গোপসাগরের জলীয় বাষ্প কিন্তু ইতিমধ্যেই আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, যার কারণে পূর্ব পশ্চিম অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে শুরু করে আমাদের পশ্চিম সিকিম এবং তার সাথে আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে আবারও আছড়ে পড়বে। ফলে আমাদের বঙ্গোপসাগরের হাত ধরে একদিকে যেমন আমাদের জলীয় বাষ্পের হাওয়া একদিকে যেমন প্রবেশ করবে, তেমনই কিন্তু পূর্ব অক্ষরেখা হাত ধরে কিন্তু সিকিম দিয়ে আমাদের বিহারের কাছ দিয়ে এসে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও এই আমাদের বর্ষার অনুকূল পরিবেশের হাওয়া কিন্তু ঢুকবে, যার কারণে দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল দেখা যাবে। ফলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলাগুলিতে আবারও আজ বৈকাল থেকে ঝড় বৃষ্টির দাপটের কথা কিন্তু আবহাওয়া দপ্তর কিন্তু বলছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও রয়েছে। আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং তার সাথে আগামীকাল রবিবার কালকেও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট কিন্তু হওয়ার কথা বলছে। কোন জেলাগুলি না, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়াতে কিন্তু বৃষ্টির সাথে ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বওয়ার কথা কিন্তু বলছে।
কলকাতায় আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গে সহ বাংলাদেশেও আজকে তাপমাত্রা আগামী 7 দিনের সেরকম ফের হবে না, যার কারণে আজ আমাদের শনিবার, আজ থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আবারও কিছুটা কমবে এবং তার সাথে বৈকাল হতে আবার কিন্তু ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট কিন্তু বাড়বে। দক্ষিণবঙ্গে কলকাতা সংলগ্ন কলকাতা, হাবড়া, হুগলি, ডায়মন্ড হারবার, চন্দননগর, চন্দনকোনা, তার সাথে বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং নদিয়া ডিস্ট্রিক্টে যেমন জল ঝরাবে, তেমনই আজকে বাংলাদেশের ওপরেও কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী দাপট এবং ঝড় এবং তার সাথে আমাদের বজ্রপাতের আশঙ্কা থাকবে। আবহাওয়া দপ্তর আজকে জানিয়েছেন যে আজকে আমাদের সিলেট বিভাগ থেকে শুরু করে আমাদের কাপাসিয়া এবং রংপুর থেকে ঢাকা এই সংলগ্ন জেলাগুলিতে আবারও গোলাপি সতর্কতা থাকবে। ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং তার সাথে কালবৈশাখীর দাপট আবারও আজ উঠতে পারে। শুধু আমাদের কলাপাড়া থেকে রংপুর পর্যন্ত নয়, বাংলাদেশের একাধিক জেলাগুলিতেই আজকে কিন্তু বঙ্গোপসাগরের যে জলীয় বাষ্পের হাওয়া সেটি কিন্তু আবারও থাকবে, যার ফলে সকালের পর থেকে আবারও কালো মেঘে অন্ধকার করবে গোটা বাংলাদেশে। ফলে আমাদের আজকে ঢাকা সংলগ্ন জেলাগুলি অর্থাৎ কাপাসিয়া, নরসিংগঞ্জ, মোংলা, পায়রা, খুলনা, বরিশাল এবং তার সাথে সিরাজগঞ্জ, শামশেরগঞ্জ এবং আমাদের এই ধারে ময়মনসিংহেও কিন্তু ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। বর্ষা ইতিমধ্যেই আর 2 দিন পর থেকে প্রবেশ করবে। অবশ্যই আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে থাকুন, অবশ্যই সবার আগে সবার প্রথমে খবর পেয়ে যাবেন। যে কোনো আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট আজকে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে রাখুন পরিজন পরিচিতদের কাছে। আগামী দিন আবারও গুরুত্বপূর্ণ খবরের তথ্য জানাবো আপনাদের কাছে। আজকে এখানে এই পর্যন্তই, দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়। টাটা, বাই বাই দর্শকবৃন্দ।